সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত 450-এর মতো ক্ষেপণাস্ত্র আর 400-রও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনা সদস্যদের দাবি, এই হামলায় মাত্র 10% ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা ব্যর্থ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আলোচনায় বিশ্লেষকদের অনেকেই বলছেন, হামলার মাত্র 10%-এই ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ইরান যদি হামলার তীব্রতা বাড়ায় তাহলে তা কিভাবে প্রতিহত করবে ইসরায়েল। ইসরায়েলি হামলার ভয়ে তেহরানের প্রায় 10 মিলিয়ন জনসংখ্যার একটি বড় অংশ নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের কেন্দ্রীয় এলাকার 3,30,000 বাসিন্দাকে আংশিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে শহর ছাড়ার পরামর্শ দিয়েছেন। শহর থেকে বের হওয়ার প্রধান সড়কগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং গাড়ি প্রতি 25 লিটার জ্বালানির সীমা আরোপ করা হয়েছে। তেহরানের অর্থনৈতিক জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। শহরের বিখ্যাত গ্রান বাজার এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাদ্য সংকটও প্রকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন যে দোকানগুলো থেকে বিস্কুটের মতো হালকা খাবারও শেষ হয়ে গেছে। ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রামাত গানে একাধিক টাওয়ার ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে 9টি ভবন ধ্বংস হয়েছে এবং ব্যাপক উচ্ছেদের প্রয়োজন হয়েছে। রুদ্ধশ্বাসে পালাচ্ছে মানুষ। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশের বৃহত্তম তেল শোধনাগারে। হাইফায় দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে আবাসিক ভবনে। একদিকে যেমন দেশটি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দিয়ে ইরানি হামলার ক্ষতি সীমিত রাখছে, অন্যদিকে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং মানবিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ 14 জুন ইসরায়েলে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারীদের পরিবারের সদস্য এবং কিছু অজরুরি সরকারি কর্মচারীদের স্বেচ্ছায় প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এই অঞ্চলের অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস সমস্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত 3,000 নাগরিকের সহায়তার জন্য নিবন্ধন করেছে এবং ইসরায়েল থেকে দেশে ফেরাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুদ্ধ, সন্ত্রাস এবং নাগরিক অশান্তির কারণে। ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন।